ভাবিনি এতটা প্রবলেম হয়ে যাবে। আর তৎকালের টিকিট তো আর আগে দিয়ে কাটা যায় না, আগের দিন থেকেই ট্রাই করতে হয়। তো লাস্টে আমরা বাবাইয়ের মনটা বেশ খারাপ, অবভিয়াস রিজন, আর কিছু বলার নেই। দুজনে এই ব্যাপারে ডিসকাস করি না, একদম করি না। ও যদিও বা শুরু করে, আমি তো করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকালবেলা শুরু করেছি একটু বেশ তাড়াহুড়ো দিয়েই। আজকে সকালবেলা দিদি ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছে লুচি, আলুর তরকারি। বাবা আবার দেখছি সাথে করে জিলিপি এনেছে। এই হচ্ছে লুচি, আলুর তরকারি, আর এই হচ্ছে বাবা এনেছে জিলিপি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটু লেট হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে। ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরোলাম। আর ম্যাডাম প্রচুর খ্যাচ খ্যাচ করছেন, 14 বার ডাকছে ব্রেকফাস্টের জন্য। আমি এখনো যাইনি, তো এখন যাবো খেতে। সকাল সকাল প্রচুর একটু হয়েছে, গরম গরম হালকার ওপর দিয়ে। তো যাই হোক, আমি খেতে যাই। কি বলছে লুচি টুচি কী সব করেছে, ঠান্ডা হয়ে যাবে, দেখি কি চলছে। সকাল সকাল আমার সঙ্গে খ্যাক করেছে খেতে আসা নিয়ে। লুচি, সাদা আলুর তরকারি আর জিলিপি। রেডি হয়ে গেছে। এখন বসেছি হচ্ছে মেন জিনিসপত্র নিয়ে, মানে মেন সংসারের জিনিসপত্র নিয়ে আর কি, যেগুলো ছাড়া চলবে না। এই দেখো বাটি, ঘটি, ওইখানের মধ্যে রয়েছে প্রেসার কুকার, রয়েছে মিক্সি, এই সমস্ত কিছু, ফ্রাইং প্যান এখানে। এইগুলো এবার সাইজ করবো একটা ব্যাগের মধ্যে, সুন্দর করে অ্যারেঞ্জ করে নেব, এটাই এখনো প্ল্যান আছে। কেইডবি থেকে এইগুলো এনেছিলাম। এই হচ্ছে একটা ছোট্ট হাঁড়ি, এই হচ্ছে একটা ডেচকি, রুটি সেকার তাওয়া, ঠাকুরের ছোট্ট ঠাকুরের গ্লাস, ছোট্ট গ্লাস, এই হচ্ছে চায়ের সসপ্যান উইথ ঢাকনা। এই যে, হ্যাঁ দিচ্ছি, বলুন। ছোটখাটো গুলো দেয়, যে ছুরি, তারপরে যে গ্রেটার ফেটার গুলো দেয়, এগুলো এর মধ্যে ঢুকে যাবে। অনেক জায়গা আছে, জায়গা অনেক কম থাকে। একটা স্প্যাচুলা এনেছিলাম না, এই নাও, এটা খুব সুন্দর হয়েছে। ফ্রাইং প্যান আমি যেহেতু কোনো কড়াই নিইনি, ফ্রাইং প্যানে সব করবো, তাই একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি। আর মা দুটো কাঠের খুন্তিও দিয়ে দিয়েছে আমার। করে নিয়েছো? আর এই মিক্সি জারও তো ভরতে হবে। এই চায়ের প্যানটা দেখো, ছোট্ট একদম। একটা জিনিস জানো তো, আমি আগে ভাগেই গুছিয়ে রেখেছি, কারণ শৈবাল ওই জিনিসটা নিয়ে যত আমার সাথে ঝগড়া বাঁধায়। এই যে আমার ট্রলি, একদম ওর মেজাজ ঠান্ডা থাকতেই আমার ট্রলিটা আমি গুছিয়ে নিয়েছি, কারণ ও গোছানোতে এক্সপার্ট। সুন্দর করে এইটুকুই জায়গাটাকেও সুন্দরভাবে ইউটিলাইজ করে, যেটাতে আমি জিরো, সেজন্য ওই দায়িত্বটা আমি নিই না। আগে ভাগে আমি ওইটা করিয়েছি। এই যে হাসছে, নাহলে ওইটা নিয়ে ঝগড়া করতাম আমার সাথে। না ওটা পারি না গো, আমি অ্যারেঞ্জ করতে পারি না। ওই দেখো কি করছে এটা, ওই দেখো কি ঘপ করছে, আকাম করতেছে। কি বানাইছে? কুলপি। আচ্ছা, কুলপি আইসক্রিম। গরমের মধ্যে লোকে পারে না আর এসব করছে। চলো, প্রায় 1:45 মতো। শৈবাল গেছে বাবার সাথে পোস্ট অফিসে, কিছু কাজ আছে সেগুলো করতে। আর আমরা পড়েছি মহা সমস্যায়, কি বলি। আবার টিকিট আমাদের গোছাচ্ছিলাম, সমস্ত কিছু করছিলাম, এই করতে যে আমাদের টিকিট কেটে দেন যে দাদা, উনি জানালেন যে কালকেও টিকিট তৎকালে পাচ্ছে না। মানে এত রাশ এদিকে ট্রেনের, কাল তোমাদের যেমনটা বললাম সেরকম কালকের টিকিটও পাওয়া যাচ্ছে না। এদিকে শৈবালের ছুটি অলমোস্ট শেষের দিকে, যেতেও আমাদের 3টে দিন লাগবে। জানি না কি হবে। শালিমার থেকে শৈবাল ফোন করছে।
হ্যাঁ বলো। কথা বলো। তো যারা বলছিলাম যে টিকিটের এত সমস্যা হচ্ছে, এখন জানি না কি হবে। শৈবাল বাবু তো বেজায় ডিস্টার্ব হয়ে গেছে, কারণ কখনো তৎকালের টিকিটের জন্য এরকম আমাদের পস্তাতে হয়নি, যদিও বা এত দূরের ট্রাভেলের জন্য তৎকালের টিকিট এই দাদাই কেটে দেন। শৈবালের মানে এর আগেও গেছেন এই দাদা, শৈবালের অফিসেরই, উনিই কেটে দেন সমস্ত কিছু। তো ভাবিনি এতটা প্রবলেম হয়ে যাবে। আর তৎকালের টিকিট তো আর আগে দিয়ে কাটা যায় না, আগের দিন থেকে ট্রাই করতে হয়। তো লাস্টে আমরা 3-4 দিন ধরে কন্টিনিউ ট্রাই করে যাচ্ছি, আমরা টিকিট পাচ্ছি না। হয়েছে কাজ কি এনেছো এগুলি? হয়েছে কি? আবার বাজারের ব্যাগেও কি এনেছে? পেটি? কিসের পেটি? ছিড়বে না, ছিড়বে না। তোমার বাবার কাজ হয়েছে? কাজ হয়েছে? বাহ। ব্লগটা পোস্ট করে এক্ষুনি জাস্ট কমেন্ট গুলো দেখছিলাম। তোমরা অনেকেই দেখলাম আজকে এটা লিখেছো যে বনি এত জিনিসপত্র কেন নিয়ে যাচ্ছ, ব্লিঙ্কিট আছে বা ওখানে সব পেয়ে যাবে। আসল ব্যাপার হচ্ছে, খুলে বলি তোমাদেরকে, যে ছোট ছোট কিছু জিনিস ভেবেছিলাম নিয়ে যাব, ছোট ছোট গিয়েই ধরো লাগবে সেরকম। তো মানে একদম গিয়েই করতে পারবো, পরের দিন থেকেই শৈবালের অফিস, তো একদম গিয়েই আর কি খেতে তো হবে অ্যাটলিস্ট। আমরা দুপুরের দিক করে নেমে যাব, আর রাত্রেবেলায় হয়তো হোটেল ফোটেল থেকে খাওয়া হয়ে যেত, পরের দিন যাতে চাপ না হতো। ছোট ছোট কিছু জিনিস নিয়ে যেতাম ভেবেছিলাম। তো বাবা মা বাজারে গেছে আর সব তুলে নিয়ে চলে এসছে। আসলে এটা হচ্ছে বাবা মার ভালোবাসা। মা বাবার মধ্যে মানে না, ওই বারবার ওই কথাই বলছে। যখন নিয়ে এসছে তখন আমরা বলেছি এত জিনিস আমরা কিভাবে নিয়ে যাবো, তোমরা এত জিনিস কেন এনেছো? না, নিয়ে যাবি, কুলি করে কুলি বয়ে দেবে বা যেভাবেই হোক নিয়ে যা, খালি যেতে যাবি না। যে মা কালকে বললো যে ভাষার প্রবলেম হবে, বুঝতে পারবি না, এটা একটু রেখে দিবি, এটা দেখাবি। তো এগুলোর সাথে না কোনো ইটা হয় না, মানে বোঝানো বা কোনো না দিও না, না নেবো না। ঠিক আছে, দিয়েছে ভালোবেসে, যাই হোক করে নিয়ে যাব, এইটাই হচ্ছে ব্যাপার। বাসে চলো প্রায় 6টা, আর এই আমি আর বাবাই দুজন মিলে আজকে একটু হাঁটতে বেরিয়েছি। আমাদের বাবাইয়ের মনটা বেশ খারাপ, অবভিয়াস রিজন, আর কিছু বলার নেই। দুজনে এই ব্যাপারে ডিসকাস করি না, একদম করি না। ও যদিও বা শুরু করে, আমি তো করিই না। অন্য কথাই ঘুরে দিই, আয় চলে আসবো দেখতে দেখতে, ওরকম কিছু ভাববিই না। এই সমস্ত এই ক্যামেরায় প্রথম ফেস করলাম জিনিসটা। যাই হোক, তো বললাম চল একটু দুজনে আজকে হেঁটে আসি, তাই জন্য দুজনে বেরিয়েছি। কোথায়? পার্কে। এই জাস্ট ফিরছি বাড়ি, অনেকখানি হেঁটেছি। মা আজকে সকালবেলা বলছিল সিঙ্গারা খাবে, তো একটু সিঙ্গারা নিয়ে নিলাম। সিঙ্গারার দোকানে লাস্ট আর 3টে সিঙ্গারাই বেঁচেছিল, সেটাই নিয়ে নিলাম। আর আমি সিঙ্গারা আমি একদমই পছন্দ করি না। আমাদের ঘরে এতই গরম, মানে চারিদিকেই গরম, 4 তলার উপরের গরমটা জাস্ট নেওয়া যায় না, সন্ধ্যার পর হোক বা সকালবেলা হোক। যাচ্ছি ছাদে, বাবা ছাদে বসে আছে। কেমন খেলে সিঙ্গারা? ভাগ্য লক্ষ্মীর ভালো, আরেকটা হলে ভালো হতো বলো। 3টেই ছিল গো। রাত্রিবেলায় এই হলুদ ফুলগুলো কি ভাল লাগছে। ছাদে এলে ভীষণ আরাম লাগে, ছাদে একদম হাওয়া দেয়, মনে হয় এত গরমই কোথায়, ফালতুই মনে হচ্ছে এত গরম। আমি ঠিক আমাদের এই জায়গাটা করে, এই যে জায়গাটা করে বসে থাকি ছাদে, এত আরাম লাগে। আর শৈবাল বাজাচ্ছে গিটার, ভীষণ আওয়াজ নিচে। ছাদ থেকে নেমে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর আজকে যেন লাকিও এসেছিল, বাট ওকে ব্লগে নিয়ে নি, ও যা কীর্তি করে ব্লগের মধ্যে এসে, সেই জন্য আর ব্লগে নিয়ে নি। মা যে কুলফিটা করেছিল, ওই কুলফিটা খেতে গেছি ছাদে, ঠিক আছে। এবার শৈবাল সবার হাতে হাতে দিয়েছে। লাকির কুলফিটা খুলে ভিডিও করা হয়নি, কুলফিটা খুলে হাতের মধ্যে পড়ে গেছে, বেচারা দাঁড়াতে পারছে না। আমি আবার ছাদ থেকে দৌড়ে নিচে এসেছি, একটা পার্টি দিয়েছি, তারপরে খেয়েছে। বাট কুলফিটা আজকে দারুণ হয়েছিল, মা খুব ভালো বানিয়েছিল কুলফিটা। এই হলো ব্যাপার আজকে। আর পড়ে থাকলো আজকের দিনটা এরকমই গেল। এখন আমরা জানি না আমরা কি করব, এখনো অবধি কোনো খবর নেই। কালকে এরকম গলে যাওয়াটা আমার দোষ না, এতক্ষণ গেঞ্জি পরেছে, আমি কি করব? তুমি ওই কি করেছো বলো, জলের মধ্যে এরকম করে ধরেছে, আর খুলে বেরোচ্ছিল না, আমি কি করব? ওই জন্য জলে দিয়েছি, আর দেখি এমন দেওয়া দিয়েছি এমনি গলে গেছে। এগুলো না, জাস্ট ভিজিয়েছিলাম গরম জল দিয়ে, কিন্তু এত তাড়াতাড়ি গলে যাবে বুঝতে পারিনি। আর এই খুব ভালো ছিল। আমারগুলো শুনে শুনে বলে, কপি করা ওর কাজ, নিজে থেকে কিছু বলে না। ভালো লাগলে সেটা কপি করে আগে বললেন না কেন? যেই আমি বলতে শুরু করলাম, এখানে চুপ করে বসছিল, ঠিক আছে। যেই আমি বলতে শুরু করলাম, তাড়াতাড়ি গেঞ্জি মেঞ্জি বললো। হ্যাঁ, কারণ ক্যামেরা এদিক ওদিক ঘোরায় তো আমার, আমি উল্টো দিকে করছিলাম, মিথ্যে বলবে না, এদিকে চলে আসবে। যাই হোক,
হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে বডিটা দেখা। যাই হোক, আর হচ্ছে বললাম তো তোমাদের কালকে কি করবো জানি না। আর আজকে এন্ড অব্দিও দেখলাম, এখনো অব্দি অনেকেই এই কমেন্টটা করছো, যেটা দুপুরে তোমাদেরকে বলছিলাম যে এত জিনিস কেন নিয়ে যাচ্ছ, বাবা মার ভালোবাসাটা সাথে করে নিয়ে যায়, এত হাতে যত্ন করে এনেছে জিনিসগুলো। আমাদের বন্ধুরাও আমাদের বলে কেয়ার করছে যে তোমরা কেন এত জিনিস বয়ে বয়ে নিয়ে যাচ্ছ, কষ্ট করে এত নিয়ে যাচ্ছ, তোমরাও যে আমাদের কষ্টটা ভেবে নিজেরাও যে ভাবছো এটা নিয়ে। আর কতজন তোমাদের মধ্যে আহমেদাবাদে থাকে, আমার খুব ইচ্ছা আছে আহমেদাবাদে গিয়ে তোমাদের সাথে যদি পারি মিট করব। কত মানুষ থাকো তোমরা, মানে আমাদের ফ্যামিলি মেম্বার আহমেদাবাদে, আমার তো ওখানে পরিচিত কেউ নেই, একজন আছে, একটা ফ্যামিলি আছে, সেটা ছাড়া কেউ নেই। তো সেখানে গিয়ে যদি তোমাদের সাথে আমার মিট হয় তাহলে দারুণ হবে বিষয়টা। আর সবাই গাইডও করে দিও আমাকে ঠিকঠাক ভাবে। এই হলো ব্যাপার, কাল কি হয় কালকের আপডেট কালকেই দেবো তোমাদেরকে। আর চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ও তার সাথে সাথে আজকে হচ্ছে সেশনের জন্মদিন, 4 বছর পূর্ণ করলো ওরা। আমাদের তরফ থেকে ওদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক এগিয়ে যাক, মিলিয়নে পৌঁছে যাক ওরা। আজকের জন্য চলো টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। টাটা।